সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজ কালী পুজোর একটা শুভ দিন। প্রথমেই সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমার উপোস আছে, সকাল থেকে উপোস করে রয়েছি। মা চামুণ্ডার উপোস। চেতলায় পুজো হয় আমার বাপের বাড়ির পাড়ায়। আজকে খুব ছোটোর উপরে একটা ব্লগ দেবো। চেতলায় যাবো একটু পরেই। চলো চেতলায় যাই, তারপরে তোমাদের মা চামুণ্ডার দর্শন করাবো আর কি কি করলাম সবটাই বলবো। চলো। অলরেডি চেতলায় ঢুকে গেছি, ওই যে সামনে বর আর ছেলে এগিয়ে চলেছে। আচ্ছা, এখানে দেখো একটা শীতলা মন্দির রয়েছে, আর এই ঠিক শীতলা মন্দিরের গা ঘেঁষেই রয়েছে আরাধনা সমিতি ক্লাব। আর এই ক্লাবেই মা চামুণ্ডা কালীর পুজো হয়। ছোটোর থেকে এই পুজোতে আসছি, উপোসও করছি অনেক দিন ধরে। বাপের বাড়ির পাড়ায় ঢুকেছি, খুব নস্টালজিক লাগছে। আসলে এখন খুব সচরাচর এদিকটা আসা হয় না, সবারই লাগে তাই না? আচ্ছা, চলো এবার প্যান্ডেলের ভেতরে ঢুকি মা চামুণ্ডার দর্শন করার জন্য। এই যে দেখো মা চামুণ্ডা, একদম চোখ আর মন দুটোই ভরে যাচ্ছে। আচ্ছা, বাইরে শুনতে পাচ্ছি ঢাক বাজছে, চলো একবার দেখে আসি। ছোটোর থেকেই ঢাক বাজলে আর নিজেকে ধরে রাখতে পারি না, গিয়ে আগে ছুটে দেখে আসি। আচ্ছা, এখানে মা চামুণ্ডাকে সাজানো হচ্ছে, পুজো এখনও শুরু হয়নি। চলো ততক্ষণে একটু বাপের বাড়ি পাড়ার ভেতর দিয়ে ঘুরে আসি, জীবন্ত কালী পুজো দেখিয়ে আসি তোমাদের। এটা আমার বাড়ি যাওয়ার রাস্তা, যদিও আজকে বাড়িতে ঢোকার বিশেষ একটা সুযোগ হবে না। এখন সোজা যাচ্ছি জীবন্ত কালীর প্যান্ডেলে, মাঝে আর একটা ঠাকুর পড়বে, দেখিয়ে দেবো। আচ্ছা, জীবন্ত কালী প্যান্ডেলে যাওয়ার যেতে যেতে একটা মজার ঘটনা বলি। সেটা হচ্ছে এই জীবন্ত কালী পুজো যখন আমি এই ক্লাস 7-8-এ পড়ি, তখন থেকে এই পুজোতে যাওয়া আসা করছি আমার দাদার দৌলতে। আমার দাদা এই পুজোর ভোগ রান্না থেকে শুরু করে পুজোর সমস্ত দায়িত্বই, মানে যে মেন প্রতিমা থাকে সেই সমস্ত দায়িত্বে থাকে। আচ্ছা দেখে নাও, এই একটা ঠাকুর রয়েছে এখানে। এটা ঠিক আমাদের বাড়ির গলির পাশেই হয়। ছোট ছোট বাচ্চাগুলো তখন করতো, তারা এখন অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, যেটা বলছিলাম, এই যে জীবন্ত কালীর প্যান্ডেল, তো দাদার দৌলতে এখানে আসা। তারপরে এখানে জীবন্ত কালী এই কারণেই নাম, মেন প্রতিমা ছাড়াও এখানে ছোট ছোট বাচ্চারা জীবন্ত কালী সাজে। আমিও একবার সেজেছিলাম, ভৈরবী সেজেছিলাম, মা কালীর এক রূপ। তো সমস্তটাই এখন মনে পড়ে যাচ্ছে। তারপরে এখানে বসে অ্যাঙ্কারিংও করেছি, মানে মাইকে যেগুলো অ্যানাউন্স করতে হয়, হ্যাঁ সবটাই করেছি। বাহ, খুব সুন্দর করেছে এবছরে প্যান্ডেলটা, একদম অন্যরকম। এখন জীবন্তদের খুঁজে পাওয়া যাবে না, কারণ তারা সবাই বাড়ি চলে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে তো। আচ্ছা চলো, জীবন্তকালীর প্রতিমাটা এবার দর্শন করে নিই। এখানে একজন চেনা কাকিমাকে দেখতে পাচ্ছি, কাকিমার সাথেও কথা বলবো। এই যে খুব সুন্দর হয়েছে মূর্তিটা এবছর। চারপাশটা ঘুরে ঘুরে দেখছি তো আসলে। এই যে কাকিমা, কাকিমার সাথে এখন কথা হচ্ছে। এই যে কাকিমা হেসে কথার উত্তর দিচ্ছে। এত সাউন্ড না, চারপাশে গান বাজছে, মাইক বাজছে, কিছুই কথা শোনা যাবে না, তাই কথাগুলো দিলাম না। কাকিমাকে জিজ্ঞাসা করছিলাম কেমন আছো, কাকিমার মেয়ে কেমন আছে, এইসব। ইতিমধ্যেই চামুণ্ডা কালীর পুজো শুরু হয়ে গেছে, হোমে বসে গেছে। এই হোমের দর্শন করিয়ে দিলাম। ছোটোর থেকেই শুনেছিলাম মা চামুণ্ডার এই হোম দর্শনে আপদ বিপদ কেটে যায়, তাই তোমাদেরও দেখিয়ে দিলাম। উইথ সাউন্ডও এরপর দেখিয়ে দেবো, তোমরা দেখে নাও, মায়ের আশীর্বাদ নিয়ে নাও। আশা করি তোমাদের সবার আপদ বিপদ কেটে যাক খুব তাড়াতাড়ি। মা চামুণ্ডার পুজো শেষ, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। সকাল 5টা বেজে গেছিলো অঞ্জলি দিতে দিতে। টুক করে একবার ছেলে ঘরে ঘুমাচ্ছে দেখে এসে দাদার ঘরে নামলাম ভোগ খেতে। খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে একটু শোবো, তারপরে আবার সকালে বেরোতে হবে। দেখো সময় কটা হয়েছে, এই যে 5টা 25, বুঝতে পারছো? এতক্ষণ উপোস ছিলাম।
এবার একটুখানি তৃপ্তি করে ভোগটা খেয়ে নিই, তারপরে অল্প একটু ঘুমিয়েই সকালে বেরিয়ে যাব। এই যে বেরিয়ে পড়লাম উবের বুক করে বেহালার উদ্দেশ্যে, চেতলা টু বেহালা। বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে একটু সেজে গুজে আবার ভিডিওটা এন্ড করব। খুব টায়ার্ড তো এখন, তাই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে বেশি কিছু তুলে ধরতে পারিনি, ছোটোর মধ্যেই ছিল আজকের ব্লগটা। তাও বিশেষ কিছু জায়গা এবং মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই সবাই জানাবে যে কেমন লেগেছে। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে চলে আসছি। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, স্টে টিউনড, বাই। চলে যাব বাই বলেও আবার ফিরতে হলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না সবাই, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। আবার জানাচ্ছি যে ভীষণ সাপোর্টের দরকার সবার, তাই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা লাইক করে দিও, শেয়ার করে দিও। ওকে, হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান ওয়ান্স এগেন, বাই।